শাবনূরের সঙ্গে বিয়ের দাবি যুবকের। নায়িকা বলেন, স্বপ্নে বাসর হয়েছিল। কিছুদিন আগের এক সাক্ষাৎকার ঘিরে এবার চটলেন চিত্রনায়িকা শাবনূর। কারণ সেই সাক্ষাৎকারে রিজভী আহমেদ নামের এক যুবক দাবি করেছেন তিনি শাবনূরকে ভালোবাসতেন, এমনকি তাদের বিয়েও হয়েছিল। শাবনূরের মতে প্রেম বিয়ে নিয়ে এসব তথ্য বানোয়াট। এমনকি মজা করে শাবনূর লিখেছেন, তার এসব কথা শুনে মনে হচ্ছে আমার সঙ্গে তার বাস্তবে কোনো বিয়ে নয়, হয়তো শুধু স্বপ্নে বাসরই হয়েছিল। ঘটনা কি, কেন চড়ছেন শাবনূর? শাবনূর তার অফিসিয়ালি ফেসবুক আইডিতে তার সঙ্গে প্রেমের অভিযোগ প্রসঙ্গে লিখেছেন, অতি সম্প্রতি আরজে নীরবকে দেওয়া এক সাক্ষাৎকারে রিজভী আহমেদ বলেন, আমার প্রতি তার ভালোবাসার কথা সে নাকি কোনো দিন প্রকাশ করতে পারেনি, তবে মনে মনে নাকি আমাকে এতটাই ভালোবাসতো যে সে আমাকে বিয়ে পর্যন্ত করতে চেয়েছিল এবং এখনও চায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রায় একই সময় টিভিকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে সে আবার দাবি করেছে আমি নাকি তার এক্স গার্লফ্রেন্ড ছিলাম। তবে ঘটনা শুধু এখানেই থেমে থাকেনি। এ সময় ঘটনার বেশ হতভম্ব হয়েছে এই নায়িকা। কারণ সেই সাক্ষাৎকারে দাবি করা হয়েছে রিজভীর সঙ্গে শাবনূরের বিয়ে হয়েছে। এ নিয়ে এই চিত্রনায়িকা লিখেছেন, সে আবারও দাবি করেছে যে 2016 সালে আমার সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং 2018 সালে আমার সাথে ডিভোর্স হয়েছে। এ তথ্য কোনোভাবেই সত্য নয় উল্লেখ করে এই নায়িকা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছে। তিনি লিখেছেন, আমার প্রশ্ন হলো, সে তো 1999 সাল থেকে প্রায় 26-27 বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছে। তার দাবি অনুযায়ী ওই সময়ের মধ্যে বাংলাদেশেই আসেনি। অন্যদিকে আমি 2016 থেকে 2018 সালের মধ্যে কখনোই যুক্তরাজ্য যাইনি। তাহলে আমার সঙ্গে তার বিয়েটা কোথায় হলো, কিভাবে হলো, এর প্রমাণ বা কী? আরও মজার বিষয়, সে যে সময়ের কথা বলেছে তার অনেক আগে থেকে আমি বিবাহিত ছিলাম। তার সঙ্গে সম্পর্ক তো দূরের কথা, তাকে আমি কখনো দেখেছি বলেও মনে পড়ে না, আমি তাকে চিনিই না। তার এসব কথা শুনে মনে হচ্ছে আমার সঙ্গে তার বাস্তবে কোনো বিয়ে নয়, হয়তো শুধু স্বপ্নেই বাসর হয়েছিল। এই অভিনেত্রী ফেসবুক পোস্টে ভক্তরা মন্তব্য করে জানিয়েছেন তার পাশে রয়েছে। কেউ লিখেছেন, সত্যটা তুলে ধরার জন্য ধন্যবাদ। কেউ লিখেছেন, সত্য চাপা থাকে না। তবে শাবনূরকে ঘিরে অভিযোগ শুধু প্রেম বিয়ে থেমে থাকেনি, সালমান শাহকে ব্ল্যাকমেলের মতো প্রশ্নও রয়েছে। এ নিয়ে শাবনূর লিখেছেন, রিজভী আহমেদ প্রবল বিদ্বেষের সঙ্গে দাবি করেছেন যে আমি নাকি সালমান শাহকে ব্ল্যাকমেল করতাম এবং তার আত্মহত্যার জন্য আমাকে দায়ী করেছে। অথচ রিজভীর নাম আমি প্রথম শুনেছি সালমান শাহর মৃত্যুর পর, যখন সে এই হত্যাকাণ্ডে জড়িত থাকা ঘটনাটায় রাজসাক্ষী হয়েছিল। তাহলে প্রশ্ন হলো, সে কিভাবে এবং কোন ভিত্তিতে দাবি করেছে যে আমি সালমান শাহকে ব্ল্যাকমেল করতাম? শাবনূর আরও লিখেছেন, রিজভী দাবি করেছে আমি নাকি কুটনামি করতাম বা সালমান ও তার স্ত্রী একের কথা অন্যের কানে লাগাতাম। এমন ভিত্তিহীন গুজব আরও কিছু অসৎ ব্যক্তি ছড়িয়েছে বলে শুনেছি। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের আচরণ কখনোই আমার স্বভাবের মধ্যে ছিল না। আমার পরিবারও আমাকে এমন শিক্ষা দেয়নি, আর এসব করার সময়ও আমার ছিল না। চলচ্চিত্র অঙ্গনে কেউই কোনো দিন বলতে পারবে না যে আমি কারোর সঙ্গে এমন কুটনামি করেছি। শাবনূর লিখেছেন, সালমান শাহ মৃত্যুর পরিকল্পিত হত্যা বলে যে ব্যক্তি রাজসাক্ষী হয়েছিল তার নামই রিজভী আহমেদ ওরফে ফরহাদ। এই ব্যক্তি অন্য একটি মামলা সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী বিল্টু অপহরণের চেষ্টা অভিযোগে গ্রেপ্তার হওয়া 1997 সালের 24 জুলাই আদালতে দেওয়া জবানবন্দিতে সালমান শাহ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছিল। ওই জবানবন্দিতে সে দাবি করে যে 1996 সালের 6 সেপ্টেম্বর 12 লক্ষ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যা করার পরিকল্পনা এবং বাস্তবায়নের আরও কয়েকজনের সঙ্গে সে জড়িত ছিল। তখন সে প্রায় 9 মাস কারাগারে বন্দী ছিল। তার নিজের ভাষ্য মতে কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার কিছুদিন পরই সে যুক্তরাজ্য দেশান্তরী হয়। শাবনূর আরও লিখেছেন, আশ্চর্যের বিষয়, সালমান শাহর মৃত্যুর দীর্ঘ 29 বছর পর অল্প কিছুদিন আগে দুটি পৃথক সাক্ষাৎকারে সে দাবি করেছে সালমান শাহর মৃত্যু হত্যা নয় বরং আত্মহত্যা। শুধু তাই নয়, সে ওই আত্মহত্যার জন্য সালমান শাহর মা নীলা চৌধুরীকে দায়ী করেছে। পাশাপাশি সে প্রথমবারের মতো আমার বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ